মাইরা লাইছে রে, মাইরা লাইছে। এই কে কোথায় আছেন এদিকে আসেন, মাইরা ফালাইছে। এই কি হবে রে বাচ্চা, এই না কি করছ রে ভাই, হাই রে এই নামেন। কোন ধান্দায় থাকেন, গাড়ি চালানোর সময় হুশ থাকে না? কিছু মাইনা মুরগির মতো বয়ে থাকলে লোকটা তো মইরা যেতে হাসপাতালে চিকিৎসা করতে মইরা গেলে তুমি 1400 এর মধ্যে গিয়া সারা জীবন আপনি শুকনো রুটি খেয়ে মরতে নাম করতে না ওরে বয়ে রয়েছে। তোরা মনে ফালাইলি কেন? আরে মামা তুই তো আইতে কইলাম, তুই তো আলি না। তোমাকে টাকার পরও যদি তুমি উঠে না আসো তো তোমাকে কি কোলে করে নিয়ে আসবো? ওরে বাবা, কপালটা দেখছোস, পয়লা টিপ। প্রথমেই কার গাড়ি নিচে যায় পড়ছে, হালাই সিভিল এসআই না হচ্ছে আল্লাহ জানে। কপাল খারাপ হলে যাওয়া হয় আর কি। এই কপাল খারাপের লিগা আমার ভাগ্যটা মনে খারাপ হয়ে যেতেছে। কপালের দোষ দিয়ে তো ধান্দা বন্ধ করলে চলবে না। এখন দেখি পরেরটা কি হয়, আল্লাহ ভরসা। তারা আরে দুই জিরাইতে একটু পানি পুনি খাই। তোর পানি খাওয়া এদিকে কি করছেন দেখেন না, কি করছেন? আরে রাস্তার মধ্যে মানুষ মেরা ফেলাইছেন মিয়া। আরে বয়ে রয়েছেন কি আপনারা, বসে রয়েছেন আপনারা, দেখেন কি করছেন। আসেন, এই দেখেন আপনার ড্রাইভারের বিচার কেমনে করবেন দেখেন। তাজা মানুষটা মেরা ফেলাইছে দেখেন আপনি, দেখেন এই দেখেন। ও বাবা গো, আম্মা গো, মাইরা ফেলাইলো রে, মাজার আটটি বাইরা ফেলাইছে রে। হাই হাই রে, এই লোকটারে যেমন ধাক্কা দিল তো এই লোকটা মরেই যাবো গা। এখন তো পুলিশ আইবো, থানা পুলিশ আইবো, ধরে নিয়ে যাবো গা, বিচার আছে রইবো। ওই মিয়া আমরা পুলিশ বিচার আচার ধরে নেও না, এর তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তাড়াতাড়ি হাসপাতাল নিতে হবে, লোকটা মনে বাচ্চা আছে দেখেন। আপনি আপনারা এই লোকটাকে না হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পাবলিক ছেড়ে দিলে কিন্তু পুলিশ ছাড়বে না। যা করতে হবে ইমার্জেন্সি করেন, জলদি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আপা হেতগা হাসপাতালে যা খরচ আই আপনি দিয়ে দেন, আপনাকে যত টিয়া লাগবে দিয়ে দিও। আর আপা ভালো কামে যাবে যাইতে বাঙ্গো। এই আমাকে রাস্তার লোক মনে হয়, গরিব মনে হয়, ফকির মনে হয়, আমাকে কি অবস্থা নাই, আমাকে সময়ের কোনো দাম নাই না। কি টেওয়ালা অবস্থা, টেয়া দিয়ে দে, টেয়া দিলে সব কাজ হয়। লোকটারে গাড়ির মধ্যে উঠা না, পা লোকটারে গাড়ির মধ্যে লোকটা মহিলা যাবে কা বুঝতেছে না। আরে তোরা কিছু ক। আরে আপা লোকটা তো বাইচে আছে, আমার এখন নিঃশ্বাস, আমি নিঃশ্বাস পাইছি লোকটার মধ্যে। শিরা চলতেছে, আপা তাড়াতাড়ি চলে না। আপা গো, আপা লোকটার আপনার বাড়ির গাড়ির মধ্যে উঠাল। আপা আমার লোকটা বাইচে তো আপা, কার জানি মায়ের সন্ধ্যা কত সুন্দর চেয়ারা। আপা এই লোকটা তাদের গাড়ির মধ্যে উঠাল। আপা আপা রিকোয়েস্ট আপনার কাছে, আপা আপা লোকটা বাচ্চা দেবে আপনার গাড়ির মধ্যে প্লিজ। আপা একটু দয়া করেন, আপা দয়া করেন, লোকটা বাঁচান, কার জানি মায়ের সন্তান। আপা আচ্ছা ঠিক আছে ভাই ভাই, আমরাই নিয়ে যেতেছি, আপনাদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, খালি একটু পুরো গাড়ি পর্যন্ত উঠাই দেন প্লিজ ভাই। আরে খারাপ আছে কা দর। হ্যাঁ এই তো একটু কষ্ট করেন ভাই, হাসপাতাল নিলে ভালো হয়ে যাবেন আপনি, আপনার চিকিৎসা আমরা করাবোই। উফ মা, সারাদিন পর একটা মুরগি পাইলাম। আরে গাড়ির থেকে যারা নামছে
এত ভয় পায় ভিতর ডিপ। ম্যাডাম অনাহাতের কি অবস্থা, সুস্থ আছেন? মাথায় একটু চোট পেয়েছে, রোগীর সাথে কথা বলে দেখলাম সে কিছুই মনে করতে পারছে না। আচ্ছা, আঘাত কি বেশি পেয়েছিল? না না, তেমন আঘাত পায়নি, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, উনি কি কিছুই মনে করতে পারতেছে না? আমি ওষুধ লিখে দিয়েছি, ওগুলো খাওয়াবেন এবং 7 দিন পর আমার সাথে আবার দেখা করবেন। উনি কি কিছুই মনে করতে পারতেছে না? অ্যাক্সিডেন্টের জন্য আসলে ওনার মানসিকভাবে একটু বিপর্যস্ত, তো বেশি প্রেশার দিবেন না, একটু খেয়াল রাখবেন, আস্তে আস্তে উনি সবই মনে করতে পারবেন। কি মহাবিপদ হইলাম কনসাইফা, কিরবে না? কি আর করব, চল বাসায় নিয়ে যাই। চলো ঋতু, আমারে তোমাদের সাথে বাসায় নিয়ে যাও। বাসায় অনেক কাজ আছে না বলো? আমরা নতুন ফ্ল্যাট নিয়েছি, সেই ফ্ল্যাট আমাদের গুছাতে হবে না? ওমা দাঁড়িয়ে আছো কেন, চলো। আর তুমি সাথে কাকে নিয়ে আসছো? তোমার ছোট বোন আমার শালিকা, ও এত দেরি করে কেন আসছে? এই যে শালিকা, এভাবে ফ্যাল ফ্যাল করে কিন্তু দুলাভাইয়ের দিকে তাকায় থাকলে হবে না। আমরা নতুন ফ্ল্যাট নিয়েছি না, চলো আমাদের সাথে। তোমাকে একটা সুন্দর ছেলে দেখে হিল্লে করে দিব, তারপর তুমি আমাদের বাসায় কাজ করবে। ইয়েস, দুলাভাইয়ের বেগেন মনে হয়ে গেছে। আচ্ছা দুলাভাই, কনসাই আপনার বাসার ঠিকানাটা? এই তুই আসিসও, আরে যে মানুষটা আমাকে বউ আর তোকে শালি বানাচ্ছে, সে কিভাবে নিজের ঠিকানাটা বলবে? একদম ঠিক বলেছো ঋতু, আমি কিভাবে ঠিকানাটা পাবো বলো? আরে আপনি বলবেন না তো কে বলবে বলেন? আমি কি আর আপনার ঠিকানা জানি? আমি কি বলতে পারবো বলেন? অবশ্যই তুমি বলবা ঋতু। তুমি ভুলে গেছো ছোটবেলা থেকে যে আমরা একসাথে বড় হয়েছি? আমরা সাইকেল চালাইছি, এক্কা দুক্কা খেলছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, বাস্কেটবল খেলছি। ছি 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 ঋতু, তুমি অতীত ভুলে গেছো। অতীত ভুলা কিন্তু খুব খারাপ। শেষমেশ তুমি অতীত ভুলে গেলা। আন্নের রুমা ভুলভাল বকবেন না। আর আফার মতো এরুমা ভালো মানুষ দেখতেন না জীবনে? না, কোনোদিনও দেখিনি। তাই না, দেখতে আমার মায়ের মতো। দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। মা, কতদিন বাসায় যাই না, তুমি আমার এদিকে ফালায় রাখছো কেন? কতদিন তোমার হাতের মাখা ভাত খাই না, তোমার বিছুন দিয়া বাড়ি খাই না, তোমার কোলে মাথা রেখা ঘুমাই না। মা, আমার বাসায় লয়ে আসলো, আমার এদিকে ভালো লাগতেছে না। আন্নের রুমা হাইজলামি করবেন না সেই। আফা আন্নার আম্মা লাগে। আফা চলেন সেই, চলেন। ধুর, চুপ করতো তুই। আরে সাথে নিয়ে গেলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আর বেশি কথা বলিস না প্লিজ, নিয়ে চল। দিন দিন আমার মাথার বুদ্ধিবিজ্ঞান চলে যায়। হাতে আঙ্গ গাড়ির লোকে টক্কর খাইছে, আমরা হাতের হাসপাতালে নিয়ে গেছি, চিকিৎসা করছি, আঙ্গ দায়িত্ব আমরা হালন করছি। এবার বাসার চলেন, হাতের এনে রাই দেন। শোন, এভাবে রেখে যাওয়াটা তো ঠিক হবে না, তাই না? চল আমরা নিয়ে যাই। আপনি আসলে বোকা, আপনি কারো কথা শুনতেন চান না। এরম করতে থাকলে আপনার কপালে শুনি আছে। একদম চুপ। এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে তোর এরকম ভ্যান ভ্যান আমি আমার একদম ভালো লাগছে। আরে আমি আমি নোয়াখালী ভাষা শিখতেছি। আমি আপনাকে পরে লোকাল ভাষা শিখা দেবো। আপনি চলেন প্লিজ, খুব ঝামেলা মধ্যে আছে একদম। এই 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 আপনারা কারা? হ্যাঁ, আমার এইভাবে দেখতেছেন কেন? স্যার, আব্বা মনে আম করে আপনি দেখাশোনা করার জন্য রাখছেন। আপনার যখন যা লাগবো আমার করে খালি করবেন, দেখবেন লগে লগে আপনার সামনে হাজির করে দিব। স্যার, আপনার কিছু লাগবো? আপনার কি খিদা লাগছে? এই বেশি কথা বলো কেন? আমার খিদা লাগবে কেন? হ্যাঁ, এই আমার সামনে কিন্তু খুব বেশি সাধু সাজার চেষ্টা করো না, আমি কিন্তু সব বুঝতে পারি। যাও, সুন্দর করে আমার রুম থেকে বেরো, যাও যাও। এই কত কাম দিয়ে ঢুকে না? এই তোমার নাম কি? স্যার, আমার নাম মোহাম্মদ সামাদ মোল্লা। আপনি চাইলে আমার আদর কইরা সামুদ্দা বলে ডাকতে পারেন। আর তোমার নাম? আমার নাম হাজি মিয়া। স্যার, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? স্যার, আপনি কি বাসা বাড়ির কথা মনে আছে? আমার বাড়ি মানিকগঞ্জ। স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করি। তোর আবার কিছু কথা সব থাকছে আমরা। আপনি কিন্তু বেশি বুঝুন। আপনি 2 লাইন বেশি বুঝুন। আমি 2 লাইনে বেশি বুঝি। আমার কথা বস। অতিরিক্ত করতেছেন। আবার এই চুপ থাক।
থাপড়ে একদম কানসা ফাটাই দেবো দুইটারই এক লগে। 10 সেকেন্ডের মধ্যে রুম থেকে তোরা বাইরে হবি। আমি নাটক দিলে আমার সামনে আইবি না। কিন্তু আপা তো বলছিল সবসময় আপনার পাশে পাশে থাকতে, হবে আর নাইলে চাকরি যাইব। জি তুই তো অনেক বাড়তি কথা কস। তোরে কইছেন যে বেটাই খারাপ। এদিকে স্যার ধর স্যার আমি তো আপনার সেবা করার লিগে ধর। আরে ওরা তো আপনার সেবা করার জন্য আছে এখানে। ওরা সব সময় আপনার সাথে থাকবে, আপনার যখন যা লাগবে ওদেরকে বললেই হবে। তা তো বুঝলাম। তা আমি যখন বাথরুমে যাব তাদের কি সাথে করে আমার বাথরুমে নিয়ে যেতে হবে নাকি? আপা আমি কিন্তু আমার বাথরুমে তাদেরকে আমার সাথে করে নিয়ে যেতে পারবো না, এটা কিন্তু আমার একান্তই গোপনীয় কাজ। না না না, ওরা বাইরেই থাকবে, কোনো সমস্যা নেই। তারপরেও আপা ওদের আমার দরকার নাই। আপনি জানেন আমি সুস্থ আছি, জান। আপনি সুস্থ থাকলে তো ভালোই। আপনার কি মনে পড়েছে আপনার বাড়ি কোথায়? কি যে বলেন, বাড়ির কথা কেউ কখনো ভুলে নাকি? আপনি কি পাগল? ঠিক আছে, আমগর সেখানে 20টা ফ্যাক্টরি আছে আর 2000 লোকের মতো সেই ফ্যাক্টরিগুলোতে কাজ করে। সেই ফ্যাক্টরিগুলো আমার দেখাশোনা করা লাগে। আমার বাড়ির লোক আমার জন্য মেলা চিন্তা করতেছে। আচ্ছা আপা, আপনি আমার এখানে আটকায় রাখছেন কেন? শুনুন আপা, আমি কিন্তু ডাকাইত এলাকার লোক, দিনে দুপুরে ডাকাতি করে আমার এলাকার মানুষে, বুঝছেন? আমার এলাকার মানুষজন যদি জানতে পারে আপনি আমার এখানে আটকায় রাখছেন, আপনার যে কি হইব, টেডা লইব আপনার মানুষ লেগে, টেডা। আপা আপনি হাসলে তো আপনার অদ্ভুত লাগে। সত্যি? আমি আমার বাপের জন্মে মিথ্যা কথা বলি নাই। তাহলে আমাকে বিয়ে করবা? ছি, এ কি কন এগুলো? আমার শরম করেন এটি শুনলে। তবে শুনেন, আপনি যদি আপনার ওই 2 পালোয়ানরে বিদায় করতে পারেন বা চাকরি নোট করেন, সেই ক্ষেত্রে আমিও বিবেচনা করে দেখতে পারি আপনার বিয়ে করা যায় কি যায় না। আচ্ছা ঠিক আছে, আমি ওদের চাকরি নোট করে দিচ্ছি, আপনি বিশ্রাম নেন। হ্যাঁ কোন খাসে আটকেলাম রে বাবা? এই যে বান্দর তোর পিছেই ছাড়তেছে না। এই বাসে আমি কেমনে কি করবো? কোনোভাবেই তো এই বাসে লুটপাট করার কোনো ব্যবস্থা নেই। দেখা করা যে কি দরকার। এই ছেলে, দাঁড়াও, এসো, এদিকে এসো। এখন কি অবস্থা তোমার? ভালো আছি আঙ্কেল, ভালো আছি। আচ্ছা, তোমাকে সেবার জন্য আমি 2 জন লোক রাখছিলাম, তার ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে তো? করতেছে আঙ্কেল, কিন্তু মাঝে মাঝে এতই দায়িত্ব পালন করতেছে যে ওরা আমাদের ডিস্টার্ব করতেছে। আমাকে ঠিক মতো বাথরুমে যেতে দেয় না আঙ্কেল। বলো কি? জি আঙ্কেল, ওরাও ঢুকে যেতে চায়। আমি জোর করে ওদেরকে বাইরে রেখে তারপর আমি আমার বাথরুমের কাজ সারি। আমার তো ব্যক্তিত্ব বলতে আর কিছু নাই আঙ্কেল। আপনি ঋতুকে বললে ওদের চাকরি নোট করে দেন না আঙ্কেল, প্লিজ। টেনশন নিও না, ওদের ব্যবস্থা আমি করছি। একটা ব্যাপার জানো, আমার মেয়েটা তোমাকে নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করছে তো আমি ভাবতেই পারছি না। আমার মেয়ে ঋতু জীবনের প্রথম কাউকে নিয়ে এইভাবে চিন্তা ভাবনা করছে, তার খোঁজ খবর নিচ্ছে। আচ্ছা বাবা, আমার বাসায় তোমার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? না আঙ্কেল, একটা ডাল ভাত খায় আমি খুব সুখে আছি। এখানে যদি তোমার কোনো সমস্যা হয় সাথে সাথে কিন্তু আমাকে বলবে। হ্যাঁ, একদম আড়াল করবে না কথাবার্তা। হ্যাঁ ঠিক আছে? আর একটা কথা শোনো ছেলে, তোমার যদি পরিবারের কারো কথা মনে পড়ে সাথে সাথে কিন্তু আমাকে বলবা। আর যদি মনে না পড়ে নো প্রবলেম, যতদিন না মনে পড়ে ততদিন তুমি আমার বাসায় থাকবা, কোনো সমস্যা নাই। শোনো, এই পরিবারটাকে নিজের পরিবার বলে মনে করবা। হ্যাঁ আঙ্কেল, আমি যেটাকে পরিবারই মনে করি। আপনারাই তো আমার পরিবার। গুড। না আঙ্কেল, আমার পরিবার তো সিলেটে থাকে। সিলেটে আঙ্কেল আমার শিপমেন্টের ব্যবসা আছে, বংশীয় ব্যবসা। বাবা, আপনি এক কাজ করেন আঙ্কেল, আপনি আমার শিপে চাকরি নেন। এই চাকরি করে আপনি কয় টাকা বেতন পান? আপনি আমার চাকরি করেন, আমার শিপে থাকবেন, কারি কারি টাকা কামাবেন। সিলেট থেকে মাগুরে এক টিপ নিয়ে যাবেন, আসার পথে বস্তায় করে কারি কারি টাকা আর টাকা নিয়ে আসবেন। আপনারা সারা বাড়ি খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। কোথায় ছিলেন আপনি? সিলেটের জাহাজে তোমাদের দুজনের জন্য চাকরির ব্যবস্থা করতে গেছিল। সত্যি স্যার? শাট আপ ননসেন্স! ঠিকঠাক মতো ডিউটি না করলে একদম চাকরি নট করে দেবো। দাঁড়ায় আছো কেন? যাও, ওকে নিয়ে ভিতরে যাও, যাও।
ঋতু, কিরে মা, কি অবস্থা তোর? কি ব্যাপার? আমার লক্ষ্মী মাটার মুখটা শুকনো শুকনো লাগছে, মানে প্রবলেম মা? মন খারাপ নাকি কোনো বিষয়ে? না বাবা, আমি তো ঠিক আছি। ও তাই নাকি? আচ্ছা মা, ওই ছেলেটার কি করলি? ওই ছেলেটা নিয়ে কিছু ভাবলি? আমরা তোর পরিচয় কোথায় থাকে কিছুই জানি না। আচ্ছা মা, ওর কি কিছু মনে পড়েছে? আর ওই ছেলেটাকে তো ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, তাই না আমাদের? কেন বাবা, ও তো এখানেই ঠিক আছে, ওকে দিয়ে আসতে হবে কেন? আশ্চর্য, দিয়ে আসতে হবে না? আরে ছেলেটা মনে কিছু করতে পারছে না, ওকে তো আমাদের উচিত যে মনে পড়লে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। বাবা, তোমার এইসব নিয়ে একদম ভাবতে হবে না তো। কি যে বলিস না তুই মা, হ্যাঁ? আমার লক্ষ্মী মা, বুঝার চেষ্টা কর। তোর মা মারা যাওয়ার পর থেকে কিন্তু তোকেই আমি কোলে পিঠে করে মানুষ করছি। অভাব কি জিনিস সেটা কোনো দিনই কিন্তু তোকে বুঝতে দেইনি, হ্যাঁ? আর তোর সুখের জন্য তো আমি বিয়েও করি নাই। এখন যদি কোনো কিছু হয়ে যায় তোর মায়ের কাছে আমি কি জবাব দেবো বলতো মা? আচ্ছা মা, একটা কাজ করি, আমরা না একটা পত্রিকায় বিজ্ঞাপন দিই, তাছাড়া তো পরিবার কাছে ফিরিয়ে দেওয়ার কোনো অপশন আমি দেখছি না। বাবা, তোমার কিচ্ছু করতে হবে না, আমি বলছি না একবার যে ও এখানেই থাকবে, কোথাও যাবে না। এই মিতু, মিতু এদিকে আয় তো মা। দেখ না ঋতু কি বলছে, ওই ছেলেটাকে এখানে রেখে দিতে চাই। আচ্ছা তুই বল, ওই ছেলেটাকে পরিবারের কাছে ফিরে দেওয়া উচিত না? আমি বললাম পত্রিকা একটা নিউজ করি, না সে কিছুতেই মানছে না, কি যাতা কথা বলতেছে। ঠিকই বলেছেন খালুজান, একটু চুপ কর। আচ্ছা মা, তুই আমাকে একটা কথা বলতো, আমরা কেন ওই ছেলেটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দিব না? তুই আমাকে বোঝা। বাবা, কিছু মনে করতে পারতেছে না তো, আর ডাক্তার বলছে ওর সেবা করতে, ওকে যেন প্রেশার না দেয়া হয়। আর তার চেয়ে বড় কথা, আমার না ওকে খুব ভালো লাগছে, ও এখানেই থাকুক। বাবা, আমি কি চাই জানো? আমি চাই ওর পুরানো স্মৃতি ফেরতই না আসুক, ও যেন আমার কাছেই থেকে যায়। বাবা, আমি ওকে ভালোবেসে ফেলছি, আমি ওকে বিয়ে করতে চাই। বাবা প্লিজ, তুমি না করো না বাবা, প্লিজ, তুমি না আমার সব কথা শোনো প্লিজ বাবা। সত্যি আমি এখন যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আর যদি তোর মা বেঁচে থাকতো আমাকে এরকম একটা টেনশনে পড়তে হতো না। এই মিতু, তুই সামলা, তুই কথা বল, ওকে বোঝা, আমি আর ওকে নিয়ে পারছি না। তুই খাম্বার মতো দাঁড়ায় আছিস কেন? বসতে পারছ না? এখন আপনার শরীরের অবস্থা কেমন? আপনি কি কিছু মনে করতে পেরেছেন? এখন আমি সুস্থ, ভালো হয়ে গেছি। আমার তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে, বাড়িতে ফসলি জমি আছে অনেক আমার, সেখানে ধান গজাইছে, ধানগুলো নষ্ট হয়ে যেতেছে, কামদারা ধান কাটতেছে, ওইখানে যে কি অবস্থা আমি কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু আমি যতটুকু জানি এখন তো ধান কাটার সময় না। আপনি কিভাবে জানেন? আপনি তো থাকেন শহরে, শহরে থেকে আপনি চাষাবাদের কি বুঝেন? তাও ঠিক। আচ্ছা বাদ দেন এসব, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? অবশ্যই না। আপনি কি আমার বউ লাগেন যে আপনি আমার তুমি করে বলবেন? আর যদি আপনি আমার বউ লাগেন তাহলে চলেন আমরা দুজন একসাথে ঘুমাইতে যাবো, চলেন। আরে না না না, ব্যাপারটা ঠিক এরকম না। আসলে আমি আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম না, ওই দিনই না আমার আপনাকে ভালো লেগে গিয়েছিল। সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দেন, আপনি আমার এসব কথা বলবেন না, আমি এসব একদম পছন্দ করি না। আমি আছি এক চিন্তায়, আপনি আমার মাথার মধ্যে ঢুকে দিতেছেন আরেক চিন্তা। আমার এদিকে শত কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়ে যেতেছে আর আপনি আছেন ভালোবাসা নিয়ে। এদিকে আমার গ্রামের শত শত মন ধান পয়সা নষ্ট হয়ে যেতেছে, আমি কোনো কাজের লোক পাই না। সব সালারও শহরে আইসা পড়ে রিক্সা চালায়, নাহলে ইট ভাঙ্গে, নাহলে কুলি মজুরি করে। আবার ঈদ আর পূজা ছুটিতে বাড়িতে যায়, আমি অফিসার, বড় চাকরি করি। এই যে দেখছেন দেখছেন আপনার গালে কত বড় একটা মশা বসছে, আপনার গালটা খেয়াল হইতেছিল। আমারও দেন, আমারও তো খিদা লাগে, খাওন দেন আমারে। আর আপনার এই শহরের মানুষরা কর্তা পর্তারা কি করে? হ্যাঁ, মশা মারতে পারে না? এত দরদ মশার লেগা, প্রত্যেকটা মানুষ যদি 10টা থুকু 100টা করে মশা মারে, এই শহরের কোনো মশা থাকে? সব দরদ মশার লেগা, মাইন্ডের লেগা না, মানুষ ধরে ধরে মেরা ফেলায়। আচ্ছা শোনেন না, আপনি কি কাউকে ভালোবাসেন? আরে কিসের ভালোবাসাবাসি আপা, আপনি জানতো আমার মাথাটা আপনি খারাপ করেন না, জান। কেন? আমাকে তোমার ভালো লাগে না? আচ্ছা ভালো না লাগে বলো আমাকে, কি করলে তুমি আমাকে ভালোবাসো বলো। ভাই আপনি জানতো, আপনি জান, আপনি কিন্তু আমার মাথা মুথা গরম করে দিচ্ছেন, আপনি কিন্তু ব্যাপক ঝামেলা তৈরি করতেছেন আমার জীবনে, জান আপা।
আরে পালন রে, বিপদে পড়ে গেলাম তো। এই মাইয়া তো আমার ভালোবাসা ফেলাইছে। কোন সময় জানি আয়া কয় আমার বিয়া করতে চায়। আমার মনে হয় না আমার দিয়ে এই বাসার কোনো কাজ করা সম্ভব হবে, বুঝছস? সবকিছু মাথার উপরে দেওয়া যাইতেছে। আরে আমি তো এই বাড়িতে বাইরে আর কোনো রাস্তাই খুঁজে পাইতেছি না যে তখন একটু পরামর্শ করুন। আর তুই খেলে আমার বাড়ির ভিতরে ঢুকানোর ব্যবস্থা কর, তারপর দেখ আমি কি করি। তুই কোনো চিন্তা করিস না মামা, আমি এসব বিষয়ে অনেক পটু, বুঝছস? আচ্ছা তুই আমার একটা জিনিস ক্লিয়ার করতো, তুই ওই মাইয়ার প্রেমে টেমে পড়ে যাস নাই তো? আমি আমার কামের জায়গায় 100% সৎ, তুই জানোস না? ঢুকছি কাম কইরা তারপরই বাইরে রুমেন থেকে। আরে মামা তাহলে তো ওইলই নো চিন্তা দূর করছি, আমি আইতেছি, তোর কিছু করতে হবে না। আমার দিকে ভালো করে তাকা। কি হিসাব আপনি কাঁদতেছেন কেন? আমি দেখতে এতই খারাপ? কি কইতাছেন এগুলা হুট করে? আমি তো কিছুই বুঝতাছি না। দুনিয়ার এত কিছু বুঝো তুমি, আর এটা তুমি বুঝতেছো না? না, আমি রিপনকে প্রপোজ করার জন্য ছাদে গেছিলাম, ও আমাকে দূর দূর চাই চাই করে দাঁড়ায় দিল, আমার কথা কানেই নিল না, রিজেক্ট করে দিল আমাকে। বলেন কি? ও বুঝতে পারছি, সেই রাগ আপনি আমার উপর দেখাইতেছেন, তাই না? আমি আগেই না করছিলাম আপরটা হাসপাতালেই থাক, বাসায় আনতে না করছিলাম। এখন বুঝেন কেমন লাগে? দেখেন আপা, আপনি আমি কি করি, ওই আপরটারে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। এত বেশি কথা বলিস কেন তুই? হ্যাঁ, তোকে না বলছি যে 2 লাইন কম বুঝবি, সবসময় বেশি বোঝা লাগে, তাই না? আরেকটা কথা বলে আমি থাপ্পড়ে দাঁত ফালাই দিব আমি। আচ্ছা শোন, তোকে আমার একটা কাজ করতে হবে, কেমনে করবি সেটা আমি জানি না, কিন্তু করতে হবে। ও আচ্ছা, আমি মনে হয় বুঝতে পারছি আপনি কি বলবেন। সরি আপা, ভুল হয়ে গেছে। বলেন আপনি, আপনি যেটা বলবেন আমি সেইটাই করব। যেইভাবেই হোক তুই ওকে রাজি করা, হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, ভয় দেখায় হোক, যেমনি হোক, আমি ওকে চাই, ওকে আমার লাগবেই। আমি আর কিচ্ছু চাই না জীবনে, আমি জীবনে যা চাইছি সব সময় তা পাইছি, আমার ওকে লাগবেই। ও চোর হোক, ডাকাত হোক, যা মন চায় তা হোক, কোত্থেকে আসে আমার কিচ্ছু যায় আসে না, আমার ওকে লাগবে, তুই ওকে রাজি করা। ও যদি রাজি হয় তাহলে আমি তোকে 50,000 টাকা দিব। কি বলেন আপা, আপনার সাথে আমার টাকার সম্পর্ক? ওর বাপ ওই ওর 14 উষ্টা আপনার পায়ের সামনে না রাখলাম, শুধু দেখেন মিতে এবার কি করে। এই আনে কে? আনে কোন রাজ্যের রাজপুত হয়ে গেছেন? আনলে আর আপা মনে হচ্ছে কাঁদছে। হ্যাঁ, আমি ব্যবসায় লস কেসে দিকে তোমার আপা কাঁদতেছে? এই হইলো কানেকশন, দুইজনের মধ্যে একটা কানেকশন আছে না? এই হইলো সেই কানেকশন। সে আমার ভালোবাসে না, আর আমি তো আছি আরেক চিন্তায়। আমার 100 কোটি টাকার একটা শিপমেন্ট সিলেট আটকায় গেছে, যে কেমনে ছাড়ামু, আর আপনি আইছেন এই আমার টেনশনের মধ্যে হ্যাঁ কি লিয়ে কাঁদতেছে সেটা জানার জন্য। আরে পারলে আমার বুদ্ধি দাও, আমি কিভাবে আমার এই শিপমেন্ট ছুটামু? আর আমার দুঃখে তোমার আপায় কানবো না তো কে কানবো? আমার জীবনের কে আছে তোমার আপা ছাড়া? কি এখন আর নাকি নানের এত টিয়া? এই তোর কত টাকা এটা তুই কি করবি? তুই তোর কাছে শুনেন ভাইজান, টিয়ার গরম দিয়ে লাভ নাই। আর ঋতু আপা আনারে পছন্দ করে, এটা লে আনারে বাইত লইছে। তাহলে এখন আমি যাই। হ্যাঁ, আরে খারা নে কোনে জানান নে, জানার আগে আর কথা শুনি যান। খারানো যাবে না, খারালে তো কাজে অফিস বন্ধ হয়ে যাবে, কাজে খুঁজে পাওয়া যাবে না। বিয়ে করতে হবে তো, তুমিও সাথে চলো, সাক্ষী আনে উকিল বাপু তুমি হইবা, চলো। মানে কি? আপনি কি আমাকে পাগল পাইছেন? হ্যাঁ, যখন যা ইচ্ছে তা বলবেন আপনি আমাকে? আমি তোমারে না বললে কে বলবে সোনা? আমি বলবো, আমি যা বলবো তুমি তাই শুনবা, নাইলে একদম 14 শিকে ভাত খাওয়াবো। আপনি তো দারুণ ফালতু কথা বলেন। 14 শিখে মানুষ কেমনে ভাত খায়? আমি তো ভাত খাই প্লেটে। দেন আমার প্লেট দেন। একদম ফালতু কথা বলবেন না। আপনি জানেন না আমার বাবা কত বড় অফিসার, আমার বাবাকে আমি যা বলবো আমার বাবা তাই করবে। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। ওকে, হুকুম করেন। আপনি আমাকে ভালোবাসবেন, আমাকে বিয়ে করে সারা জীবন আমার সাথে থাকবেন, আপনি কোথাও যেতে পারবেন না। ইয়েস ম্যাডাম, আসেন একটু বুকে আসেন, আপনার সাথে ভালোবাসা করব। আসেন। এই তুমি দিয়ে দাঁড়াচ্ছ কেন? দেখতেছো না তোমার সান ম্যাডাম ভালোবাসা করতেছে? যাও, নালে কিন্তু তোমারও জড়া করবো। আসো আসো।
বাবা, ও আমাকে সত্যি অনেক ভালোবাসে। ও আমাকে কথা দিছে যে আমাকে কখনো ঠকাবে না। যে নিজে কিছু মনে রাখতে পারে না সে তোকে কথা দিলেই কি আর না দিলেই কি? বাবা, ওর কিছু মনে থাকুক বা না থাকুক তাতে তো আমার কোনো সমস্যা নাই। অবশ্যই সমস্যা আছে। সমস্যা আছে? এই তুমি আজকে আমাকে অনেক বেশি ভালোবাসো, সে যদি কালকে আমাকে ভুলে যায় তাহলে আমার কি হবে? শ্বশুরাব্বা আপনি বলেন আমার কি হবে? আমি শাবনূর, পপি, মৌসুমী এরকম হাজার হাজার সুন্দরী তরুণীদেরকে রিজেক্ট করেছি শুধুমাত্র তার হাকুতি মিনতি দেখে। আর সেই তুমি যদি আমাকে মনে না রাখো সেটা কি সমস্যা না? বলেন আব্বা। দেখছো বাবা, ও আমাকে কত ভালোবাসে। আমি যা দেখার দেখে ফেলেছি, এখন বাকিটুকু তোর মামা এসে দেখবে। একদম ঠিক বলেছেন আব্বা। তার মা নাই, তার মানে আমার শাশুড়ি নাই, কিন্তু আমার একজন মামা শ্বশুর আছে, তার থাকা দরকার আছে। মামা শ্বশুর কোথায় তাকে আসতে বলেন, আর নাহলে আমাকে বলেন, আমি যে মামা শ্বশুরকে নিয়ে আসি। বাবা, আমি আর রিপন কি মামাকে নিয়ে আসি? তোর মামা নিজেই আসবে, তোদের যাওয়া দরকার নাই। সমস্যা আছে? কি সমস্যা বাবা? আমি আর রিপন গিয়ে মামাকে নিয়ে আসি তাহলে আরো ভালো হয় না? না, তুমি ঘরে থাকো, আমি আর বাবা যাই। তুমি যদি বাসার বাইরে যাও, যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, তোমার যদি কিছু হয়ে যায়, তখন আমার কি হবে? আমি তো তোমাকে ছাড়া বিয়েই করবো না। অ্যাক্সিডেন্ট তো তোমারও হতে পারে, তাই না? তখন কি করবা? আমিও তোমার সাথে যাব, মরলে দুজন একসাথে মরব। না, তুমি যাবা না। হ্যাঁ আমি যাব। তুমি যাবা না? হ্যাঁ আমি যাব। চুপ! তোমাদের কাউকে যেতে হবে না, সে নিজেই আসবে। একদম কি ঠিক? কি ঠিক তুমি বুঝো না? তুমি কি কচি খুকি নাকি তুমি কানে শোনো না? বাবা তো বইলেই গেছে, সে তো আর ইংরেজিতে বলে নাই, বাংলায় বলছে। নাকি তুমি ইংরেজি বুঝো, বাংলা বুঝো না? আই লাভ ইউ বুঝো, ভালোবাসি বুঝো না? কোনটা? তুমি কি বলবা যে বাবা কি ঠিক কথাটা বলে গেল? না, আগে বলো আই লাভ ইউ মানে কি বুঝো? এখন বলো বাবা কি বলে গেল। আর বলতেছি, তার আগে বলো আমি তোমাকে ভালোবাসি, বুঝো? তুমি কি আমাকে আসল কথাটা বলবা যে বাবা কি ঠিক কথাটা বলে গেল, নাকি আমি তোমাকে পিটাবো? পিটাইতে তো সবাই পারে, আদর কয়জন করতে পারে? আপনি একটু আদর করেন। যদি তুমি আমাকে বলো যে বাবা কি বলে গেল, প্রচুর আদর করো। বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল এই কথাটি, বলে গেল গান যদি পৃথিবীতে নাই থাকতো, সরে গম বধনে কি করে হতো? তুই বেশি বুঝোস না, তুই বেশি বুঝোস, তুই বেশি বুঝোস। তো বেশি বুঝিস না, একদম তারাই মেরে গেলাম কিন্তু। কি করতেছিস? তোর এমনি মারতেছিস কেন? এবার আমি তো মরে যাবো বেটা, আমার কথাটা তো আগে শুনবি। ওই তোর কথা কি শুনবি? শালা এসি রুমে খাও, বিরিয়ানি খাও, পোলাও মাংস খাও না, আমাকে কোনো খোঁজ খবর হাউস তুই? এই পুরা বাড়ি দশ সম্পদ কি তুই একলা একলা ধর কলা পায়তারা করছস? কি করতেছিস তোরা? কি কস? আমি কেন একলা একলা নিবো? একলা একলা তখন কেমনে করবো আমি? মামা আমার উপর তোর এতটুকু বিশ্বাস নেই? আপনার উপর বিশ্বাস আছে, যদি বিশ্বাস থাকতো তাহলে আমি একটা খোঁজ দিতে না, ফোন দিতে নাই। বাথরুমে রাস্তা তুই বস্তায় পাখানা ধরে না, হ্যাঁ গিয়া তুই কি এটা ফোন দিতে পারতি না? মামা আমরা এই অবস্থায় আছি, 2 নাম্বার কোথাকার বন্ড, দেখ কথাবার্তা করবি না, তোর ঘটনা কি খুলে কর। মামা আমার লগে অল টাইম দুটো বান্দরের বাচ্চা ফিট করে রাখছে, পালোয়ান বেটা, অল টাইম আমার গার্ড দেয়, বাথরুমে গেলেও পারলে বাথরুমে ঢুকে যায়। তুই জানোস আমি কোন অবস্থায় আছি? তোর জানোস না, তোরা বুঝতেছিস না। আমি জানি কেমনে প্রত্যেকটা দিন গুনতেছি, তোরা শুনলে বেটা পাগল হয়ে যাবি। একদিন নোয়াখালীলা হয়ে যায়, একদিন মানিকগঞ্জের, একদিন ব্রাউনবাড়িয়ার হয়ে যায়। শোন রে বাবা, আমি কি লুট করবো? উল্টা তো আমি এখানে লুট হয়ে গেছি। মানে আমার কথা শোন, তারপর কর।
এই মাইয়ের সাথে যেহেতু বিয়ে আমার ফাইনাল, দিন তারিখ ক্ষণ যে কোনো সময় ঠিক হয়ে যাবে, ঠিক হইলে আমি তোকে জানিতেছি তোরা বিয়ের দাওয়াত খাইতে আইবি। বিয়া শাদিলে যখন সবাই ব্যস্ত থাকবো তখন আমরা মোর কাম সাইরা সাইডে যাবো। মামা তুই কোনো চিন্তাই করিস না, পৃথিবীর এমন কোনো অসাধ্য কাজ নাই যেটা আমরা না পারি, বুঝছস? তুই মামা কোনো চিন্তা না করে খালি একটা খালি বিয়া কইরেই যা, আমরা রাজি আছি। একটা বিয়া করতে চাইতেছি না, একটার পর একটা বিয়া করবো আমি। বিয়ে করবো, বাসর করবি, আমরা বিয়ে করছি। যা আমি তোমার ঘরে লাইট জ্বলতেছিল তো ভাবলাম এসে একটু কথা বলি। আমি মনে হয় ঘুমিয়ে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? অনেক ডিস্টার্ব করছেন আপনি। কেন করতে গেলেন ডিস্টার্ব বলেন তো? আপনি কি জানেন আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখতেছিলাম, আপনি আমার স্বপ্নে এসে আমার সাথে নাচতেছিলেন, দিলেন না? হ্যাঁ, ডান্স পার্টিটার মধ্যে পানি ঢেলা দিলেন। তাই তুমি আমাকে নিয়ে কি স্বপ্ন দেখতেছিলা বলো না প্লিজ, আমি শুনতে চাই। আর ধর, আমি তোমার নিয়ে স্বপ্ন দেখতেছিলাম কে বলছে? হ্যাঁ, আমি স্বপ্ন দেখতেছিলাম আমার গ্রামের জায়গা জমি নিয়ে, মনে মনে ধান নষ্ট হয়ে যেতেছে, সেগুলো নিয়ে আমি চিন্তার মধ্যে ছিলাম স্বপ্নে। তুমি তো স্বপ্নটা ভাঙ্গা দিলা। তারপরে যাও, তোমার আমি কিছু বলবো না, তুমি যাও। এই মাত্র না বললা তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছিলা? তাই বুঝি? আমি তাই বলছি আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছিলাম। তুমি কিভাবে বুঝলাম আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছিলাম? আমাদের মনের মধ্যে মিল আছে, কানেকশন আছে, তাই না? এটাকেই বলে মনের মিল। আর মনের মিল? তুমি তো আমার সাথে ঠিক মতো কথাই বলো না, আমাকে নিয়ে তো একটু ঘুরতে গেলেও পারো তুমি, তাই না? আমার দিকে কোনো নজরই নাই তোমার। কি কও না কও, তোমার স্যার আমার বাঁচার উপায় আছে? আর তুমি কও তোমার উপর আমার কোনো নজর নেই? সারা দিন তো তোমার দিকে তাকায় থেকে আমি, সামনে দিয়ে গেলেও তোমার দেখি, সামনে না থাকলেও তোমার দেখি। হয়েছে, আর ভালোবাসা দেখাইতে হবে না। শুনে আমি চিন্তা করছি আজকে রাতে আমি তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে, আমরা দুইজন একই খাটে লাইট বন্ধ করে দুজনকে জড়ায় ধরে তারপর ঘুমাবো, কিন্তু আজকে না। বিয়ের আগে আমি যদি একটা মেয়েকে নিয়ে এক খাটে ঘুমাই আর এটা যদি বাইরে জানাজানি হয়, তাইলে তোমার বংশে লাল বাতি জ্বলে যাবে। আর তাছাড়া তুমি আমার বিয়ে করা বউ হবা, তোমাকে নিয়ে কি উল্টাপাল্টা কথা বলে সেটা তুমি মানতে পারবো বলো? কোনোদিন মানতে পারবো না। কে কি বলবে সেটা আমি দেখে নিব, কিন্তু আজকে রাতে আমি তোমার সাথেই থাকবো। না রে, এটা করা যাবে না। এটা করলে আমার চরিত্রে একটা দাগ, একটা কলঙ্ক লেগে যাবে। তুমি কি চাও তোমার এই ধরনের একটা বায়নার জন্য আমার চরিত্রের দাগ পড়ুক, কলঙ্ক পড়ুক? আসছে আমার ভালো মানুষ, তুমি থাকো তোমার ভালো মানুষই নিয়ে, ঘুমাও। হ্যালো, এই বেটা ফোন ধরস না কেন? কতক্ষণ ধরে ফোন দিতেছি? দরকারের সময় ফোন ধরবো না, আবার আমারে দোষ দিবা। আমি সব একলা খায়া সাফ সাফ করে ফেলাইতেছি, তাই না? শালা, শোন, জরুরি কথা শোন। ঋতুর আব্বা মানে আমার হবু শ্বশুর আজকে রাতে তার কোন কাজে সে যেন বাইরে থাকবে। বাসা খালি, খালি ঋতু আছে আর কামের সেন্দি আছে। আমি তোকে একটা গুড নিউজ দিই, রিপন তো আমাকে বিয়েও করবে, আমাকে ভালোবাসে। শোন, ওকে পরীক্ষা করার জন্য আমি রাতের বেলা ওর সাথে ওর রুমে ঘুমাইতে চাইছিলাম, কিন্তু আমাকে রুম থেকে বের করে দিছে। তো বোঝ আমার কি খুশি লাগতেছে। এবার বুঝ ও কত ভালো একটা ছেলে। এখন তুই বল আমার কি করা উচিত? ওর মামার ওকে ফোন দেন। জীবনের প্রথম একটা ভালো কথা বলছিস। মামা, তুমি নাকি আগামী 7 দিন ব্যস্ত থাকবা, আমার হাতে তো এত সময় নেই, তুমি আজকে আমাদের বাসায় আসবা। একটু পরেই তোমার সাথে দেখা হচ্ছে। শোনো, আমার এখন এত কথা বলার টাইম নেই, আমি রাখলাম। ওকে, টাটা, বাই। শোন, আজকে তুই আর আমি মামার অফিসে মামার সঙ্গে দেখা করতে যাবো, ঠিক আছে?
আপনি এই কোম্পানির জিএম বরকত সাহেব, এটা একটু বোঝার চেষ্টা করুন। আমি অত কথা বুঝি না, জাস্ট 2 ঘন্টার মধ্যে ফাইলটা আমার টেবিলে চাই উইথ কারেকশন। ওকে মামা, তুই দাঁড়িয়ে থাকবি কেন? বস। কি রে, কি হয়েছে? তোমার সাথে আমার কথাই বলতে ইচ্ছে করতেছে না। তুমি আমাকে আর ভালোই বাসো না। আর রাগ করতেছিস কেন? তুই তো জানিস যে আমার অফিসে অনেক ব্যস্ততা, আমি তো কারোর সাথেই যোগাযোগ করতে পারছি না। এখন বাদ দে, কি হয়েছে তাই বল। আচ্ছা মামা বলো তো, বাবা তোমাকে বিয়ের বিষয়ে কি কি বলছে? এখন তো আমার রাগ করার কথা। একটা অচেনা মানুষকে বলে তুই বাসায় এনে উঠাইছিস। চেনা নাই জানা নাই একটা ছেলেকে ধুপ করে বিয়ে করে ফেললেই হলো। মামা, ও অনেক ভালো একটা ছেলে, ওর মতো ভালো ছেলেই হয় না। আর তুমিই বলো, আমি কি না জেনে বুঝে শুনে কাউকে বিয়ে করে ফেলবো? তাই তো করতেছিস। মামাও যথেষ্ট ভালো একটা ছেলে, তুমি ওর সাথে কথা বললেই বুঝতে পারবা। আর যত যাই হোক, আমি বিয়ে করলে ওকে বিয়ে করব। এখন তুমি একটা বিয়ের ডেট ফিক্স করো। আচ্ছা ঠিক আছে, দুলাভাইয়ের সাথে আমি কথা বলবো। তা তোর এই রাজপুত্রের কোনো ছবি টবি আছে? থাকলে দেখা। আছে তো, তাও দেখাচ্ছি। এই ছেলে? হ্যাঁ মামা, এই ছেলে সুন্দর আছে না মামা? বলো, স্মার্ট আছে কিন্তু। আরে এই ছেলে এখন কোথায়? ও তো বাসায়। তুই এই ছেলেকে চিনিস? এই ছেলে একটা চোর, এই ছেলে একটা বাটপার। কি এখন মামা এগুলো? হাতে এরকম লোক, হাতের তো এরকম মনে হয় না। ঋতু, আমার বাসায় যে লুটপাট হচ্ছিল তোকে বলছিলাম না, এই ছেলেই করছিল। এই ছেলে আর এই ছেলের চেলাপেলা সব গ্যাং সব মিলে এই ছেলে তো। ও মাই মামা, মামা তোমার কোথাও একটা ভুল হচ্ছে, তুমি একটু ভালো করে দেখো। ঋতু, আমার কোথায় ভুল হচ্ছে না? কোথাও ভুল হচ্ছে না। এই ছেলেকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। এই ছেলে হচ্ছে সকল বাটপারের ওস্তাদ, লিডার। চল 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 চল, ওঠ। শিট, ও মাই গড, শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ। এ তো সব নিয়ে গেছে। কি করলি তুই? এটা করলিটা কি তুই? সব নিয়ে চলে গেছে। আচ্ছা, আমি তো ছোট মানুষ, হ্যাঁ? তুই কোনোদিন জীবনে কোনোদিন কোনো কিছু আমাকে না বলে করিসনি। জীবনে এত বড় একটা ডিসিশন তুই আমাকে কিছুই জানালি না। আপা, আমি আপনার আগে না করছিলাম, অচেনা কাউরে বাসায় আইনেন না। আপনি তো আমার কোনো কথা শুনলেন না। এখন কি হইব? খালুজন আমার বকলে আমার ভালোবাসার কোনো মর্মই দিল না। ছেলে খেলা করলো আমার সাথে, আমার ভালোবাসার কোনো দামই দিল না। আমি তো সত্যি ভালোবাসছিলাম বাবা। ওর যদি টাকা লাগতো আমাকে বলতো, আমি ওকে টাকা দিতাম। চুরি করার তো কোনো দরকার ছিল না। তুই কানাকাটি থামা। কত বড় নেমো খারাপ তুই চিন্তা কর। যেদিন দুলাভাই বাড়িতে নেই সেদিন ওই দিনই করলো এই আকামটা। দেখ তো আর কি নিছে, দেখ। শোন, তুই কান্নাকাটি করিস না, আমি দুলাভাইকে তো ফোন দিই।